ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, সৎ আমল করেছে, নেক আমল করেছে, এরপর তারা নামাজ আদায় করেছে, যাদের উপর যাকাত ফরজ ছিল যাকাত প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো ভয় নাই, কিয়ামতের কঠিন ময়দানে তারা চিন্তিত হবে না। মুহতারাম উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যেখানেই ঈমানের কথা বলা হয়েছে পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আমরা যদি হাদিসের দিকে খেয়াল করি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঈমানের কথা বলেছেন, পরবর্তীতেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছে। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা বিষয়ের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি পাঁচটা বিষয়ের উপর। এই পাঁচটা বিষয়ের প্রথম বিষয় হলো এই বিষয়ের সাক্ষ্য দেয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর নবী প্রথম বিষয়টা বললেন ঈমান আনতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো রাসূল। এর পরবর্তীতে দ্বিতীয় যেই বিষয়টা রাসূল বললেন ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বরে আল্লাহর রাসূল বললেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, যাদের উপর যাকাত ফরজ হবে তারা যাকাত দিবে। আল্লাহর নবী এর পরবর্তীতে চতুর্থ নম্বরে বলেন ওয়াল হজ, যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। আল্লাহর নবী পঞ্চম নম্বরে বলেন ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের ফরজ রোজা রাখা। এই পাঁচটি বিষয়ের উপরই হলো ইসলামের ভিত্তি। এক না হলো আল্লাহর আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া, নবী আল্লাহর রাসূল এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া। দুই নম্বরে নামাজ আদায় করা, তিন নম্বরে যাকাত দেওয়া, চার নম্বরে হজ আদায় করা, পাঁচ নম্বরে রমজান মাসের রোজা আদায় করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রিয় সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠান, আল্লাহর নবী তাকে বলে দেন ও মুআজ, তুমি ইয়ামান দেশে গিয়ে তাদেরকে আহ্বান করবে ঈমান আনয়নের প্রতি। উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। প্রথমেই তুমি তাদেরকে আহ্বান করবে যেন তারা সাক্ষ্য দেয় আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। দ্বিতীয়ত যেন তারা বলে আমি নবী আল্লাহর পাঠানো রাসূল। আল্লাহর নবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিচ্ছেন ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এই বিষয়টা মেনে নেয় তাহলে ফা'লামহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন।
আল্লাহর নবী বলেন, মুআজ রে, যদি তারা ঈমান এনে ফেলে তাহলে সাথে সাথে তাদেরকে তুমি যেই বিষয়টা জানায়া দিবে, আল্লাহ রব্বুল আলামিন দিন এবং রাত মিলিয়ে বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ তিনি ফরজ করে দিয়েছে।